তেটে কা তাকা দিগে নে ধা ধা থা, তেটে কা তাকা দিগে নে ধা ধা থা, তেটে কা তাকা দিগে নে ধা ধা থা। Without my permission আমার এই বাড়িতে ঢোকার স্পর্ধা কি করে হয় তোমার? স্পর্ধা? সুদূর বেনারস থেকে এখানে পড়ে আছি, একা ফাইট করছি, একা স্ট্রাগল করছি, একা একটাবে, তাই না? তো তার স্পর্ধা থাকবে না তো কি তোমার মতো একটা কাওয়ার্ডের স্পর্ধা থাকবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাওয়ার্ড কাকে বলছো? কাওয়ার্ড মানে? যারা পেছন থেকে মারে তাদের তো কাওয়ার্ডই বলা হয়, তাই না? কাকে মেরেছি আমি পেছন থেকে? কাকে মেরেছি আমি পেছন থেকে বলো? কাকে মেরেছো, কোথায় মেরেছো, কেন মেরেছো, এসব আসবে তো, প্রশ্ন আসবে। ওয়েট করো, এত তারা কিসের? সব প্রশ্ন উঠবে আদালতে, সব প্রশ্ন। তখন না হয় এরকম গলা ফাটিয়ে চিৎকার করো, এখন করো না। আহা, গলাটা ধরে গেলে কি হবে? আর দিনকালও ভালো না, যা ওয়েদার পড়েছে, ঠান্ডা লেগে যাবে, গলাটা ভেঙে যাবে। এই নাটক না, এখানে নাটক না। কি চাই? কেন ঢুকেছো এখানে? কেন ঢুকেছো আমার বাড়িতে? কেন ঢুকেছি? আসলে তোমাকে ভীষণ প্রয়োজন তাথই রায়, তাই তো এসেছি। রায় বাড়িতে তুমি বারবার নির্লজ্জের মতো যাও আর সবাই তোমাকে অপমান করে, আমার খুব খারাপ লাগে। বারবার অপমানিত হওয়া সত্ত্বেও তুমি যাও। আসলে তোমার তো লাজ লজ্জা মান সম্মান কোনোটাই নেই না। মিন করতে চাইছো তুমি? মিন করতে চাইছি যে আমি এখানে তোমাকে ইনভাইট করতে এসেছি। বিশাল আয়োজন হচ্ছে তো, রায়বাড়ির বিয়ে বলে কথা, সবাই একেবারে বিয়ের আনন্দে মেতে উঠেছে, উৎসবে মেতে উঠেছে। রায়বাড়িতে আবার সানাই বাজছে, বিয়ে হচ্ছে তাথই। আর্য চৌধুরীর সঙ্গে সঙ্গীত রায়ের বিয়ে হচ্ছে। বেচারি যমুনা ঢাকি বেঘরে প্রাণটা হারালো। অবশ্য কথাই বলে যে ভাগ্যবানের বউ মরে, কিন্তু ভাগ্যবানের বউকে যারা মারে তারা কিন্তু ভাগ্যবতী হয় না। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ তোমার। না, আমি কোনো লিমিট ক্রস করছি না। তাথই রায়, তুমিও বেনারস থেকে, আমিও বেনারস থেকে। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপারটা না? কোইন্সিডেন্স? হোয়াটএভার। ও এই না, কার্ড দিয়ে গেলাম, নিমন্ত্রণের কার্ড। যেও কিন্তু, বিয়েতে যেও। ও তুমি তো আবার রায়বাড়িতে গিয়ে বলে এসেছিলে তুমি খুব হ্যাপি। চাইলে তুমি নিতকনেও হতে পারো। আমি নিতকনে হব? তোমার আমাকে দেখে তাই মনে হচ্ছে? না, হতেই পারো যদি ইচ্ছে হয়। আসলে তোমাকে তো লাগবে বিয়েতে, খুব প্রয়োজনীয় তুমি। কর্মীর পাশে তোমাকে লাগবে, শুধু তোমাকে নয়, রাগিনী চৌধুরীকেও লাগবে। আসলে কি বলতো, ওই রাহু কেতু শনি যদি পাশাপাশি না থাকে তাহলে তাহলে কি? কিচ্ছু না, যাও রেওয়াজ করো, আর অবশ্যই বিয়ের দিন চলে এসো, কেমন? রায় পরিবারের পক্ষ থেকে তোমাকে আমি নিমন্ত্রণ করে গেলাম, চলে এসো। আপনি আসবেন ম্যাডাম, আমি গলায় গামছা দিয়ে আপনাকে নিমন্ত্রণ করে যাচ্ছি। থুরি থুরি থুরি, আমার তো আবার গামছাটা গলায় নেই, তাই মাথায় নত করে আপনাকে নিমন্ত্রণ করে গেলাম। আসবেন, ভালো লাগবে আমার। নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন, চলে। ও বাই দ্য ওয়ে, ইমরানের খোঁজ পাওয়া গেল? ইমরান? নীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। নীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া
কি হচ্ছে সঙ্গীত? এটা কি হচ্ছে? আমি এখানে প্রেজেন্ট আছি আর তুমি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছো, আমার দিকে না কেন? না মানে আসলে ওই আসলে কিছুই না। তোমার বর তো প্রফেশনাল ডান্সার নন, আমি প্রফেশনাল ডান্সার। আর আমার সামনে উনি পারফর্ম করছেন, তাই একটু হেজিটেট ফিল করছিলেন, মানে স্টেপস গুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাই ভাবছিলেন আর কি। ও তুমি বুঝবে না আর্চা, ডান্সার না হলে এগুলো বোঝা খুব কঠিন। যাকে মানে ব্যাপারটা কি বলতো, তোমার সামনে যদি এখন হুট করে যমুনাটাকে এসে উপস্থিত হয়, তোমার যে অবস্থা হবে, তোমার বরেরও এখন ঠিক সেই অবস্থাটাই হয়েছে। যাই, তোমার আবার আলতার উৎসব আছে, তার আয়োজন করি। চল। তুমি দাঁতের কাছে গেছিলে? বেশি বেড়ে খেলো না জ্যোতিষে, বেশি বেড়ে খেললে কিন্তু ঝড়ে পড়ে যাবে। কোন ঝড়? কোন ঝড় আর্চা? আমি তো অনেক ঝড় দেখলাম জীবনে, টর্নেডো, সাইক্লোন, সুনামি সব তো দেখে ফেললাম। আগামী আর কোনো আতিপাতি ঝড়ই আমাকে ফেলতে পারবে না। বিয়ের মণ্ডপে সেটা প্রমাণ হয়ে যাবে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাই। কিছুই বুঝতে পারছি না, সমস্যাটা কি হয়েছে জানি না, আমিও খুব কনফিউজড। আমি জানি সমস্যাটা কোথায়, আমি এক্ষুনি আসছি। ভাইয়া কি বলছি, তুই কিন্তু একবার ভেবে নিস। কেন? না, যাকে বিয়ে করতে চাইছিস তার সঙ্গে যদি বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু। একবার যদি বিয়ে হয়ে যায় মানে? দিদিভাই বিয়ে তো হবেই। একবার মানে কিসে এত হেয়ালি করছিস গিদ্দি? না না, ঠিকই একটু বেশি হেয়ালি হয়ে যাচ্ছে। বলছি তোরা যা না, গিয়ে সব গোছগাছ কর। কি করবি বলছিলিস? আমি ভাইয়ার সঙ্গে কথা বলে যাচ্ছি। যা যা যা। ঠিক আছে, যা। তাথইয়ের কাছে গেছিল? তাথয়ের সঙ্গে ওর লড়াইটা এখন মুখোমুখি হয়ে গেছে। ওরা নিশ্চিত যে ও জ্যোতিষে, যে যমুনা ঢাকির জন্য লড়াই করছে। আর জ্যোতিষেন তো জানেই যে সে আসলে যমুনা ঢাকি, যে নিজের জন্য লড়াই করছে। বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু ভাইয়া একটু যদি ভুল চুক হয় তাহলে তো সব শেষ হয়ে যাবে। জানি জানি সব শেষ। সারা জীবন আর্যার সঙ্গে ইম্পসিবল, কিছুতেই পারবো না। আমি যমুনা ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না আমার লাইফে। আই হেট আর্চা, আই হেট হার। আমি যমুনা ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না আমার লাইফে। আই হেট আর্চা, আই হেট হার।
যমুনা, যমুনার ঢাকের আওয়াজ না? যমুনা, কে ঢাক বাজাচ্ছে? যমুনা, 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 কে ঢাক বাজাচ্ছে? যমুনা, কে আলো নিভিয়ে দিল? কে আলো নিভিয়ে দিল? অন্ধকারে কে ঢাক বাজাচ্ছে? হ্যাঁ? কে 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 চাষর বাজাচ্ছে অন্ধকারে? যমুনা, যমুনা, কে ঢাক বাজাচ্ছে? কে অন্ধকারে? অন্ধকারে কে ঢাক বাজাচ্ছে? যমুনা, এই তো যমুনা, যমুনা ঢাক বাজাচ্ছে। যমুনা, 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 এই, 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 যমুনা, 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 সাবধান, যমুনা, যমুনা, যমুনাকে বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, কে আছো? যমুনাকে মেরে ফেললো, যমুনাকে মেরে ফেললো। জানি না, আমি তো কিচ্ছু জানি না। কথা শুনে মা, মা, মা চোখ খোলো মা। জন কোথায়? মা, মা চোখ খোলো, মা চোখ খোলো, মা, মা তাকাও, তাকাও, এই তো, এই তো, এই তো, তাকাও, তাকাও, আমার দিকে তাকাও। যমুনাকে মেরে ফেললো, যমুনাকে বাঁচা, যমুনাকে বাঁচা, যমুনাকে মেরে ফেললো, যমুনাকে মেরে ফেললো, যমুনাকে বাঁচা। যমুনা, যমুনা আছে মা, যমুনার কিচ্ছু হয়নি মা। এই তো মা, আমি
পেছনে ছুটছো তাতই? মরিচিকার পেছনে ছুটছো। আর যত আমার পেছনে ছুটছো ততই আমি নিশ্চিত হচ্ছি যে আমি জিতছি। তুমি আর যা সবাই, যারা যারা অপরাধী তারা থাকবে পুলিশ কাস্টাডিতে। শাট আপ! শাট আপ! কে তুমি? কে তুমি আমায় বলো, কে তুমি? তুমি কে? কি বলতে চাইছো তুমি? ফলো করছো দাদু? ফলো করছো? করো করো, ফলো করো। তুমি আমার টিকিটাও পাবে না, কোনো লাভ হবে না। আমি তোমাকে বলছি তাতেই আমি ইমরানের কাছে যাচ্ছি। খুঁজে নাও আমায়, খোঁজো। জ্যোতি সেন, তোমায় আমি মেরে ফেলবো, মেরে ফেলে দেবো জ্যোতি। বাঁচতে দেবো না তোমায়। তুমি চেনো না, তুমি চেনো না আমায় জ্যোতি, তুমি চেনো না আমায়। তুমি জানো না আমি কি করতে পারি, জানো না তুমি। রায় পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে জ্যোতি সেন, একদম ধ্বংস হয়ে যাবে। যেভাবে যমুনা মরেছে সেভাবে তুমিও মরবে, সবাই মরবে, সবাই মরবে, গোটা রায় পরিবার মরবে। কে বললো তোমায়? কি? এই যে যমুনা মরেছে। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? বলতে চাইছি যে আমি তো যমুনার কাছেই যাচ্ছি। মানে? এর মানে কি? এর মানে কি? মানে হচ্ছে ইমরানের সঙ্গেই যমুনা আছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। যমুনা, যমুনা তো মারা গেছে। হ্যাঁ, যমুনা তো মারা গেছে। আমি ওর লাশ দেখেছি। কি বলতে চাইছো কি? ওর দেহ দাহ হতে দেখেছি আমি। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমি তো সেই কথাই বলছি যে যমুনার লাশ ইমরানের পাশেই ফেলে রাখা আছে। কি? এই, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, এত প্রেশার নিও না দাদুই। আমার কথা বুঝতে হবে না, রাজার বুঝতে পারবেও না। কাল সকাল থেকে শুরু হবে আসল খেলা, চোর পুলিশ খেলা। কি হতে চলেছে দাদুই তোমার কোনো ধারণাই নেই, তোমার কোনো আইডিয়াই নেই। তোমাদের সঙ্গে ঠিক কি কি হতে চলেছে কাল সবাই দেখবে। প্রত্যেকটা মানুষ কাল দেখবে জ্যোতির নাচ আর যমুনার ঢাক। কি বলছো তুমি? বলছো তুমি যমুনা, যমুনা? দেখো না কি, এখন তো সবে পরীর সন্ধে। হ্যালো 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 হ্যালো। বাইরের মেয়ে বললেই বাইরের মেয়ে হয়ে গেল নাকি? ও বাইরের মেয়ে হয়ে যেগুলো করেছে আমরা ঘরের মেয়ে হয়ে সেগুলো করেছি? তুই করেছিস, পল্লবী করেছে, কাকিমণি করেছে, আমরা। এই গিয়ে চল, বড় বড় কথা বলিস না। আর আমার হাতে না এত সময় নেই যে যার কাছে বসে তার সেবা করব। তুই তো ওর নিজের মেয়ে, তুই করছিস না কেন? তুই কর। হ্যাঁ, আমি রয়েছি তো, জ্যোতি সেনের পাশে আমি সবসময় রয়েছি। বাইরে থেকে সব শুনলাম, হাসর তো একবারে জমে উঠেছে। সেই আমাকে নিয়ে নিন্দে চর্চা সবকিছু চলছে, তাই না? আর যা, অবশ্য ঠিকই আছে। এর থেকে বেশি তুমি আর কি বা এক্সপেক্ট করবে, তাই না? ভালোবাসা যেটা তোমার দাদা আমাকে দিয়েছে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। না, ভুল হয়নি, কোথাও ভুল হয়নি। ভালো তো বাসেই, আমার সামনেই অস্বীকার করেছে। আর গীত, বারবার এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। বিয়েটা ঠিক হয়ে গেছে, কালকে বিয়ে। তোমরা সবাই তার প্রস্তুতি নাও। দাঁড়ান এক মিনিট, একটা কথা বলুন তো।
ওই চপ্পলটাও কি যমুনার চপ্পল ছিল? বলতে পারবো না। বলতে পারবেন না নাকি এড়িয়ে যাচ্ছেন আপনি? যদি আপনাকে সাক্ষী হিসেবে কোর্টে ডাকা হয়? কেদার রায় কখনো কোর্টে যায়নি এবং ভবিষ্যতেও কোর্টে যাবে না। যাবে, যাবে কোর্টে। আমি আপনাকে নিয়ে যাব সাক্ষী হিসেবে। তুমি কি বলতে চাইছো বলো তো? এটাই যে আসল খুনির শাস্তি হবে। আসল খুনি ধরা পড়বেই। আমি আপনাকে বাজি রেখে বলতে পারি, বিয়ের মণ্ডপে আসল খুনি ধরা পড়বে। আরে এটা হয় নাকি? গৃহবধূ খুন হয়ে গেল আর তার খুনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াবে? ইম্পসিবল। সেটা হয় না কেদার রায়। নিজের সীমার মধ্যে থাকবার চেষ্টা করো যদি। কে চিৎকার করলো? ও মা, যমুনা। কি হলো মা? যমুনা, কি হলো? যমুনা মরে গেছে। না 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 না, যমুনা মরে গেছে। আমি না না না, কোথাও যাবে না তুমি। তুমি কোথাও যাবে না। তুমি সামলাও। যমুনা মরে গেছে। কেউ মরেনি মা, তুমি শান্ত। আমি জানি না। যমুনা মরেনি, যমুনা ঠিক আছে মা। এই তুমি কানে কানে ফিসফিস করে কি কথা বলছো? তুমি কানে কানে ফিসফিস করে কি কথা বলছো? হ্যাঁ, উনি কিন্তু সম্পূর্ণ অসুস্থ। কি বলছো কি তুমি? তুমি কি কোনো মন্তরপন্থা দিচ্ছ নাকি গো? না, মন্তর না, এটাকে বলে ভালোবাসা। আর সেটা তুমি বুঝবে না ছায়াতি। তুমি তো আবার সাপের গালেও চুমু খাও, আবার ব্যাঙের গালেও চুমু খাও। কি কি বলতে চাইছো কি তুমি? এটাই যে রাগিনী চৌধুরী আর আর্চার থেকে তো তুমি কম টাকা নাওনি ছায়াতি। না না, মানে কে বলেছে? কারোর বলার প্রয়োজন? আমি নিজের চোখে দেখেছি তোমার ঘরে। হ্যাঁ, কি বললে? আমার আমার ঘরে ঢুকেছিলে তুমি? হ্যাঁ, আমি তো সবাইকে সন্দেহের চোখে দেখছি। আর তোমাকেও। তোমার ঘরে ঢুকে দেখলাম মোটা টাকার বান্ডিল আছে সেই ঘরে। আর সেই টাকা তোমাকে এই পরিবারের অন্য কেউ দেবে না। হয় তোমাকে দিয়েছে রাগিনী চৌধুরী, না হয় ওই আর্চা, আর তা না হলে তাথই রায়। এই তুমি একটু বেশি ইন্টারফেয়ার করছো না পরিবারের ব্যাপারে? না, কিচ্ছু বেশি করিনি। সবাই তো শুরু হলো, আগে আগে দেখুন কি হয়। মিস্টার সঙ্গীত রায়, চলুন, যেখানে গায়ে হলুদ হচ্ছে আমি আপনাকে সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে তো প্রমাণ হয়ে যাবে যে আমি যমুনা ঢাকি নই, জ্যোতি সেন। ভাইয়া, ভাইয়া তুই যমুনা বৌদির অবস্থা বুঝতে পারছিস? নিজের হাতে করে যেখানে গায়ে হলুদ হচ্ছে সেখানে সেখানে তোকে নিয়ে যাচ্ছে ও। তুই বুঝতে পারছিস ওর মনের অবস্থাটা? যদি কোনোভাবে যদি কোনো ভুলচুক হয়ে যায় না,
ইমরান যদি মুখ না খোলে, কোনো যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু সারা জীবনের মতন যমুনা বৌদিকে জ্যোতি সেনের পরিচয় বহন করতে হবে, সারা জীবনের মতো। আর আর্চা নাকি এই বাড়ির বউ হয়ে আসবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মানা যায় না এটা। চলো যাই, গিয়ে দেখি সঙ্গীত রায়ের গায়ে হলুদ। এসো। তাতই ওই লোকটার কোনো খবর পেয়েছো? না, পাইনি। তবে এই গোটা বিয়ে বাড়ি ঘিরে আছে আমার লোকজন। হ্যাঁ? এই বিয়ে বাড়ি থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। জ্যোতি সেন তো নাই। জ্যোতি সেন যদি এই বাড়ি থেকে বেরোতে চেষ্টা করে তাহলে ওকে মেরে ফেলবো। আর ইমরান মানে ওই ছেলেটি যদি কোনোভাবে সাক্ষী দেওয়ার জন্য এই বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে ওরও লাশ পড়ে যাবে। চল। Thank you very much. হুমায় কি পাত্রের গায়ে হলুদে পাত্রীর মা বাবা কি করছে? এরকম তো খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আজকাল তো সবকিছুতেই উলট পুরাণ। না না, কিচ্ছু উলট পুরাণ। এটা হচ্ছে মেয়ের বাবা মার ইনসিকিউরিটি। আপনি ওসব বুঝবেন না। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে এ বাড়িতে যা যা হয়েছে তারপরে না আসে পারি। বাবা এতটা ইনসিকিউরিটি? ওসব তুমি বুঝবে না। তুমি তো সমস্ত ঘটনা জানোই না, শোনোই নি কিছু। হোয়াট এভার, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গীতকে এখানে নিয়ে আসার জন্য। সঙ্গীত, আশা করি এবার আর আমার মেয়েকে ফিরিয়ে দেবে না। ও তোমাকে বড্ড ভালোবাসে সঙ্গীত, বড্ড ভালোবাসে তোমাকে। ওদীপ, এসো, এবার গায়ে হলুদ শুরু হবে। গায়ে হলুদ? কার গায়ে হলুদ হবে? সঙ্গীতে কেন গায়ে হলুদ হবে? আমি কেন গায়ে হলুদ দেব? সঙ্গীতের তো বিয়ে হয়ে গেছে। যমুনা, কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? কি ব্যাপার বলতো ছোটদা, তুই হঠাৎ করে বড় বৌদিকে এখানে নিয়ে আসতে গেলি কেন? উত্তরটা দাও, কোত্থেকে পেলে তুমি এই হলুদ? তোমার ঘরে এলো কোত্থেকে বলো? মেরে ফেললো যমুনা, 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 তো যমুনা তোকে মেরে ফেললো। যমুনা, 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 কে আছো? বাঁচাও, বাঁচাও, আমার যমুনাকে মারছে। আমি কি হয়েছে? কি হয়েছে?
আমার যমুনাকে মারছে। আমি দেখেছি আমার যমুনাকে মারছে। না 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 তুমি একটু শান্ত হও, শান্ত হও। তুমি আমি দেখলাম যমুনা বৌদি এখানেই আছে, তুমি একটু শান্ত হও। তুই আছিস তো? সবাই আছে, আমি তো দেখেছি যমুনাকে মারছে। তুমি একটু শান্ত হও, সোমা সোমা তোমার কষ্ট হবে, এরকম করো না, একটু তুমি প্লিজ বাইরে যাও, বাইরে যাও। না, কোথাও যাবো না। আমার কথা এখনো শেষ হয়নি। আর তুমি জানো না, তুমি বাইরে যাও, যাও বাইরে। ওকে, তোমায় আমি দেখে নেব। তৈরি থাকো। কোমরে দড়ি পড়লো বলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে প্লিজ। আরে কি হচ্ছে কি, এত চিৎকার চেঁচামেচি কিসের? কি আবার হবে কাকাই, জ্যোতি সেনকে দেখে তাথই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিল, চিৎকার চেঁচামেচি করছিল, আর সেটা দেখে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল। চাতা শুরু করেছে। যাকে ছাড়ো মা। ও মা, এখন ঠিক আছো তো? কি গো বৌদি, ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। কি জ্যোতি, তোমার গালে হলুদ কোত্থেকে এলো? আসলে ওনার হাতে হলুদ ছিল, মানে সঙ্গীত বাবুকে উনি হলুদ লাগিয়েছিলেন, তারপর কোনোভাবে লেগে গেছে হয়তো। ঠিক আছে বৌদি, বিশ্রাম করুক, বিয়ে তো সন্ধ্যেবেলা। জ্যোতি, তুমি এই বিয়েতে থাকবে তো? হ্যাঁ থাকবো, তবে বিয়ের শুরুতে আমি একটু বেরোবো। বেরোবে? কোথায় যাবে? ওই আমার একটু ওই কাজ আছে, মানে হিসেব নিকেশের কাজ আছে। কিসের? ব্যক্তিগত। ও, আই এম সরি। গীত, তুমি ওদিকটা দেখো, আমি মাকে সামনে আসছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মা, তুমি কি ভালো অভিনয় করো গো। সত্যি সত্যি মনে হচ্ছে তোমার কোনো রোগ হয়েছে, মানসিক রোগ হয়েছে। আচ্ছা শোন, আমি যখন সত্যি মানসিক অসুস্থতায় ভুগছিলাম তখন কি আমি এরমই করতাম? হ্যাঁ মা। ও ভাগ্যিস তুই আমার সেদিন নাচ ঘরে নিয়ে গেছিলি। ওই টেলিভিশন স্ক্রিনে ওগুলো দেখে না আমার কাছে জানিস পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে গেল, পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে গেল। তখনই তোর চোখের দিকে তাকিয়ে না আমি বুঝতে পেরে গেছিলাম যে তুই আমার যমুনা, তুই মরিসনি, তুই বেঁচে আছিস, তুই বেঁচে আছিস। মা, তুমি ডাক্তারকে ফোন করেছিলে? কি বললো? বললো ওষুধগুলো ছুঁড়ে ফেলে দি। তুমি যখন ওষুধটা খেলে না, সবাই ভাবলো তুমি সত্যি ওষুধ খেয়েছো, কিন্তু কেউ তো জানেই না যে আমি ওষুধের শিশিরটাই পাল্টে ফেলেছি। শুনতে পাবে। সুখী থাক মা, ভালো থাক, কিন্তু আজ তোর অগ্নি পরীক্ষা যমুনা,
আজ তোর অগ্নি পরীক্ষা, ভুল করিস না। না না, কোনো ভুল হবে না মা, আমি কোনো ভুল করব না, সব ভালো হবে মা। মধুরেণ সমাপয়েৎ।